গভীর সংকটে ভারতীয় ফুটবল। দেশের প্রধান ফুটবল লিগ বন্ধ। ভিডিও বার্তায় ভারতীয় ফুটবলকে বাঁচাতে ফিফার কাছে কাতর আবেদন করেছেন সুনীল ছেত্রীরা। শেষ পর্যন্ত টনক নড়ল ফেডারেশনের। আগামী সপ্তাহে আইএসএল এর সূচি ঘোষণা করা হবে জানিয়েছে এআইএফএফ। লিগ না খেললে ক্লাবগুলোকে শাস্তির হুঁশিয়ারি। ক্রীড়া মন্ত্রকও লিগ করার বিষয়ে ফেডারেশনের উপর লাগাতার চাপ তৈরি করছে। তবে ফেডারেশনের যা হাঁড়ির হাল, তাতে লিগ কিভাবে হবে তা নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব রয়েছে। আর এই মুহূর্তে ফেডারেশনের কোনো কমার্শিয়াল পার্টনারও নেই। এফএসডিএল এর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। লিগের ফরম্যাট নিয়ে আবারও ক্লাব জোটের সঙ্গে আলোচনায় বসতে চায় ফেডারেশন। বৈঠকের পর বৈঠক হয়েই চলেছে, তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। ফেডারেশনের ভূমিকায় ক্ষুব্ধ ময়দানের ফুটবল কর্তারা। It's January, and we should be on your screens as a part of a competitive football game in the Indian Super League. Instead, here we are, driven by fear and desperation, to say aloud something which we all know. But more importantly, we are here to make a plea. Indian football governance is no longer able to fulfill his responsibility. We are now staring at a permanent paralysis. This is the last-ditch effort to save what we can. So we are calling the FIFA to step in and do what it takes to save Indian football. We hope this message gets to the powers that are in the ring. This call is not political. It is not driven by confrontation, but by necessity. It might sound like a big word, but the truth is that we are facing a humanitarian, sporting and economic crisis. And of course, with rescuing at their earliest. Players, staff, owners and the fans deserve clarity, protection and more importantly, a future. We just want to play football. Please help us do it. তো নেওয়া উচিত ছিল। এফএসডিএল এর সাথে যে কন্ট্রাক্ট শেষ হচ্ছে সেটাও আগে থেকে জানা ছিল। সেটা তো যবে কন্ট্রাক্ট সই হয়েছে তবে থেকে জানা আছে কবে শেষ হচ্ছে। এক তো দূরদৃষ্টির অভাব, আরেকটা হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। এইগুলো তো আগে থেকে করতে পারতো। মানে এখন একদম শেষ মুহূর্তে কেন একদম বিশ্বব্যাপী ভারতীয় ফুটবলের এরকম বদনাম ছড়ানো হচ্ছে শুধু অকর্মণ্যতা, অপদার্থতার জন্য, এটা তো মানা যায় না। এআইএফএফ বলছে আমরা এগুলো বহন করব, কিন্তু এআইএফএফ বহনটা করবে কোথা থেকে সেটাও তো দেখতে হবে। প্লাস আজকে প্রতিটি টিম অবস্থা খুব খারাপ। তারা আজকে তো সবাই বলে দিচ্ছে যে আমরা টাকা দিতে পারবো না। এআইএফএফ একটা পেরেন্ট বডি, এখন আমরা কি করব এই মনোভাব থাকলে তো তাহলে তাদের বসে থাকা উচিত নয়।